আসসালামু আলাইকুম। সম্মানিত পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি নবনির্বাচিত এমপি মহোদয়, আপনাকে আমি আখলাকুর রহমান আশিক লক্ষ্মীপুর জেলাবাসীর পক্ষ থেকে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন। লক্ষ্মীপুর জেলাবাসীর পক্ষ থেকে আমি আশিক আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনার কাছে আবেদন জানাচ্ছি বন্যা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকরী উদ্যোগ নেওয়ার জন্য। দেশের বিভিন্ন অঞ্চলে প্রতি বছর বন্যা জলাবদ্ধতায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। অল্প বৃষ্টিতেই শহর ও গ্রাম ডুবে যাচ্ছে পানিতে, কৃষিজমি নষ্ট হচ্ছে, জনজীবন হয়ে পড়ছে বিপর্যস্ত। বিশেষজ্ঞদের মতে শুধু প্রাকৃতিক কারণ নয়, অপরিকল্পিত উন্নয়ন, দুর্বল ভেড়িবাঁধ, খাল ও নদী অবৈধভাবে দখল এই সংকটকে আরও তীব্র আকার করে তুলছে। সরজমিনে দেখা গেছে বহু এলাকা পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথ হিসাবে ব্যবহৃত খালগুলো দখল ও ভরাট হয়ে গেছে। কোথাও স্থাপনা, কোথাও বর্জ্য ফেলে সংকুচিত করা হচ্ছে জল প্রবাহের পথ। ফলে বর্ষা মৌসুমে পানি নামার সুযোগ না পেয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, যা পরবর্তীতে ভয়াবহ বন্যার রূপ ধারণ করছে। দেশের সব খাল, নদী ও পানি নিষ্কাশনের পথ জরুরি ভিত্তিতে চিহ্নিত করে তা অবৈধ দখল উচ্ছেদ করা, খাল খনন কার্যক্রম পুনরায় চালু করা, যা করে গেছেন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঝুঁকিপূর্ণ ভেড়িবাঁধগুলো আধুনিক প্রকৌশলী পরিকল্পনায় পুনর্নির্মাণ ও শক্তিশালী করা, নিয়মিত ড্রেজিং ও পানি প্রবাহ সচল রাখতে স্থায়ী রক্ষণাবেক্ষণ ব্যবস্থা চালু করা, স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও জনগণকে সম্পৃক্ত করে মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা, জলবদ্ধতা প্রবণ এলাকায় সমন্বিত মাস্টার প্ল্যান গ্রহণ করে দীর্ঘমেয়াদী বন্যা প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া। দেশের মানুষ এখন সাময়িক ত্রাণ নয়, চায় স্থায়ী সমাধান। পরিকল্পিত উদ্যোগ ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হলে বন্যা ও জলবদ্ধতার পুনরাবৃত্তি অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করি আমি আখলাকুর রহমান আশিক। অতএব জনদুর্ভোগ লাঘব ও টেকসই পানির ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাননীয় মন্ত্রী মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আপনি এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেবেন। আমি আখলাকুর রহমান আশিক প্রত্যাশা থেকে প্রাপ্তি সম্ভাবনাটুকু জেগে উঠে সেখান থেকে বলছি, ইনশাআল্লাহ আপনি দ্রুত এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেবেন। আল্লাহ আপনাকে সর্বাবস্থা ভালো রাখুক, নিরাপদে রাখুক, ভালো থাকুক লক্ষ্মীপুর জেলাবাসী সহ দেশের আপামর জনসাধারণ, সরকারি দল, বিরোধী দল সহ সর্বস্তরের জনগণ। জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। শুধু ক্ষমতা নয়, জনগণের হৃদয় জয় করাই সর্বশ্রেষ্ঠ সফলতা।